এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বিরূপাক্ষ বিশ্বাসকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গিয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আপনারা জানেন যে অভিক দে তাকেও তলব করা হয়েছিল এবং একই সঙ্গে সৌরভ পালকেও তলব করা হয়েছিল। বিরূপাক্ষ বিশ্বাস এবং সৌরভ পালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এবং বিরূপাক্ষ বিশ্বাসকে 5 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে টালা থানার যিনি এসআই তাকেও তলব করা হয়েছিল। কালকে কি আবার টাকা হয়েছে? প্লিজ দাদা ঠিক আছে দাদা বারবার কি জন্য আসতে বলা হচ্ছে? আমাদের তদন্তের সাথে সহযোগিতা করতে বলা হয়েছে, আমি সহযোগিতা করছি। আপনি তো কোনোভাবে ওখানে আর্জি করে দিয়ে পারছিলেন না? ওই দিন মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম গিয়েছিল, আগেই বলেছিলেন সেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট ক্লিয়ার করেছিল বিষয়টা। ঠিক আছে ঠিক আছে। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড এখনো জলমগ্ন। পুরো এলাকায় তো জল জমে রয়েছেই, পঞ্চায়েত এলাকার অবস্থা আরও ভয়াবহ। রথিপুর পঞ্চায়েতে আমরা রয়েছি এবং ঘাটালের রথিপুর পঞ্চায়েত এলাকায় সামন্ত পরিবার, তাদের একতলা এখনও জলমগ্ন। চলছে পরিষ্কারের কাজ, কারণ জল কিছুটা কমেছে। কতটা জল উঠেছিল, কিভাবে চলছে পরিষ্কারের কাজ জেনে নেব তাদেরই পরিবারের সদস্য থেকে। পরিবারে কতজন? 8 জন। কত জল উঠেছিল? অনেকটাই, দোতলা ডুবতে 2 ধাপ বাকি ছিল। বাড়িতে কারা কারা রয়েছেন? আমি, আমার বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি এখন এনারাই আছে, তারা বাকিরা বাইরে আছে। বিদ্যুৎ, পানীয় জল? পানীয় জল রাস্তা থেকে আনা হয়, খাওয়ার জল তো নেই এখন, সেই সকল আনা হচ্ছে রাস্তা থেকে। ইলেকট্রিক রয়েছে? না, নেই। সরকারি ত্রাণ আসছে না। সেক্ষেত্রে পঞ্চায়েত এলাকা যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা কিছু দিয়ে যাচ্ছেন না? কিছুই দিচ্ছে না। বাড়িতে বাচ্চা রয়েছে, ওর খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? বাড়িতে যা আছে তাকেই খাচ্ছে বাচ্চা। সমস্যা হচ্ছে এখন খাওয়া দাওয়ার প্রচুর। এখনো তো 1 কোমর জল। এই জল নামা শুরু হলে পরিষ্কার করতে হয় নিয়মিত? হ্যাঁ, হ্যাঁ, জল কমে কমে গেলে ঘর পরিষ্কার করতে হবে, না হলে দাগ হয়ে যাবে, ঘরেতে নোংরা জমে থাকে। এই সকল এলাকার কোনো জনপ্রতিনিধি, কোনো পক্ষ, কোনো রাজনৈতিক নেতা কাউকে পাননি পাশে? না। কথা বলছিলাম শিউলি সামন্তের সঙ্গে এবং তিনি যেমনটা অভিযোগ করছেন তাতে এই রথিপুর পঞ্চায়েত এলাকায় ত্রাণ দিতে কোনো সরকারি প্রতিনিধি বা রাজনৈতিক দলের নেতাদের কাউকেই পাওয়া যায়নি। জল এসে জল জমে যায়, জল নামার সময় তাদের নিজেদেরই ঘর পরিষ্কার করতে হয়, কিন্তু সেই জল জমা জলের কষ্ট, সেই কষ্টেই রয়েছে পরিবার, সঙ্গে রয়েছে শিশুকন্যাও, কিন্তু তার খাওয়া দাওয়া, বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, সব নিয়ে চিন্তায় সামন্ত পরিবার। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল।